আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলটিতে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো যে আমার বাড়ির উঠানে আমি কি কি গাছ লাগিয়েছি। আমার এই চ্যানেলে ফার্স্ট ভিডিও এটা। এটা আমার মরিচ গাছ, এইটা আমি কিনে আনছিলাম। আলহামদুলিল্লাহ এই গাছটি অনেক বড় হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে করলা গাছ। এই গাছটা আমি আর কি করলা আছে না, বাজার থেকে আম্মু কিনে আনছিল। ওই করলা একটা করলা গাছের বিচি লাগাইছি ওই জায়গায়। ওইখান থেকে এই যে গাছগুলো এত বড় হয়েছে, মাশাল্লাহ। গাছটা থেকে একবার খাইছি, করলা ভাজি করে খাইছি। তো গাছটা এখন কোনো ফুলও ধরে না, ফলও ধরে না, কি হয়েছে কি জানে, আপনারা জেনে থাকলে কমেন্ট করে বলিয়েন। তারপরে এই যে এটা হচ্ছে দেশি পেঁপে গাছ। একটা মজার কথা বলি আপনাদের, এই যে এটা দেশি পেঁপে গাছ এগুলো হচ্ছে কি বলে হাইব্রিড পেঁপে গাছ। 3টা লাগাইছি। এই পেঁপে গাছগুলো এই যে আমার চোখ খাটো খাটো, কিন্তু এই বয়সেই এই পেঁপে গাছগুলাতে ফুল ধরছে, দেখতে পাচ্ছেন? ভালো করে দেখেন, ফুল ধরতেছে। এই যে ফুল ধরে গেছে, বুঝছেন? ওই যে দেশে একটা পেঁপে গাছ দেখাইছি, ওই গাছ আর এই গাছ একই টাইমে লাগাইছি, কিন্তু ওই ফুল ধরে গেছে, কিন্তু এই পেঁপে গাছ এখনো এত ছোট, এখনো বড় হয় নাই কা। তারপরে এই যে আরেকটা বিষয় দেখেন, এইটা হচ্ছে টমেটো গাছ। এই গাছটা আমি আসলে একটা জায়গায় পাইছিলাম, ছোট এতটুকু পাইছিলাম। তো এই গাছটা আইনা আমি সার দিছি, খুব যত্ন করছি, করার পর এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। তারপর এখন ফলও দিতেছে গাছটা। এই প্রথম 3টা ফল দিল, ফুল হয়েছে অনেকগুলা, কিন্তু ফল হয়েছে জাস্ট 3টা ফল দিছে। আর বেগুন গাছ, এই আমার উঠানে আমি 3টা বেগুন গাছ লাগাইছি। এই 1টা 2টা 3টা আছে। এই যে এটা লাঠি দিয়া বাইন্দা রাখছি যাতে নুয়ায়া না যায়। তো এই গাছের থেকে একবার বেগুন তুইলা খাইছি। আর হচ্ছে মরিচ গাছ, থোকায় মরিচ গাছ হয়ে রয়েছে। আসলে কি করছিলাম, আমি বাজারের থেকে ওই যে মরিচ কিনা আনে, তো পাকা মরিচগুলো আছে না, ওই পাকা মরিচগুলা আমি ছিটা পুরাটা উঠানে দিয়া দিছি। আমি মনে করছি যে মরিচ হইব না, হ্যাঁ। পরে দেখি এই দেখেন, এই যে এগুলো মরিচ গাছ। পরে দেখি মরিচ গাছ ভইরা গেছে গা। এই যে দেখেন, এগুলো সব মরিচ গাছ, এগুলো মরিচ গাছ দেখছেন? এই যে এই জায়গাও মরিচ গাছ, এই যে এই জায়গাগুলো মরিচ গাছ, হ্যাঁ। আর আরো অনেক আসছিল। এই যে এই মরিচ গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর আরেকটা বিষয় দেখাই, ওই যে আরেকটা আমি ছিটাই দিছিলাম হইলো ওই জায়গায়, বুঝছেন? কিন্তু কি জানি এই জায়গায় একটা মরিচ গাছ হয়েছে, হইয়া মরিচও ধরে গেছে। মাশাআল্লাহ মরিচও ধরে গেছে। 2টা মরিচ ধরছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, 2টা মরিচ ধরছে, এই 2টা মরিচ ধরছে। এই জায়গায় এই গাছটা কেমনে এলো কে জানে। আমি এই জায়গায় কোনো বিচিও ছিটা দিইনি কা। আর তারপরে এই যে পুঁইশাক গাছ, এই পুঁইশাক গাছ এগুলা ওই যে বাজার থেকে ওই পুঁইশাক কিনে আনি না, তো ওই যে ডান্ডিগুলা নিচের ওগুলা আর কি লাগাইছি। তারপর ওগুলা থেকে হয়েছে, একবার খাইছি, অনেক সুন্দর করে হয়েছিল, কিন্তু এখন কেন জানি এই যে এগুলা হয়ে গেছে। ভালোই তো সার সুর দিতাছে, কিন্তু কেন জানি এমন হয়ে গেছে, বুঝছেন? এখন বাড়তেও আছে না ঠিক মতো, খালি একটা লতা যাইতেছে ওই জায়গায়। একবার খাইছিলাম না, তখন তো খুব ভালো মতো বড় হইতেছিল, তো মনে করছে অনেক ভালোই বড় হবে, তো এই জন্য মাচাংটা বানাইছিলাম। কিন্তু এখন কি হয়ে গেল দেখি, রেজিকে থাকলে হবেই, না থাকলে আর কীভাবে হবে, জোর করে তার হওয়াতে পারবো না। আর এই হাইব্রিড গাছ পেঁপে গাছ, এই হাইব্রিড পেঁপে গাছগুলো এমনই, বুঝছেন? হাইব্রিড গাছগুলো এমনই, ছোটো থাকতেই ফল ধরে, তো মজা। এই হাইব্রিড গাছের পেঁপেও অনেক মজা।
কিন্তু এর চেয়ে বেশি মজা দেশি পেঁপে গাছ। তো বলে না সবুরে মেওয়া ফলে, ওই যে দেখতে পাচ্ছেন দেশি পেঁপে গাছ, এইটা বড় হইতে আর অনেক দিন বাকি, কিন্তু এইটাতে যদি পেঁপে ধরে অনেক মজা হবে খাইতে। আপনারা মনে হয় ভাবতেছেন যে এই বোলের ভিতরে পানি কেন রাখছি, এই জায়গায় আবার একটা কাঠও রাখছি। আমরা হচ্ছে হাঁস পালি, ছোট ছোট হাঁস আছে না, ও যে ছোট ছোট হাঁস, এতটুকু হাঁস কিনে আনছিলাম। তো 3টা কিনে আনছি হচ্ছে, ওই যে হাঁসগুলা, ওগুলা সামনে গেলে হাঁসগুলা দিব দৌড়, দূরে থেকে উঠাই। ওই যে হাঁসগুলা দেখতে পারতেছেন, 3 জাতের আনছি। চীনা হাঁস 3টা আনছি, পাতি হাঁস 3টা আনছি, আর ওই সাদা সাদা এটা জানি কি হাঁস, এইটা আনছি 3টা। তো হাঁসগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই হাঁসগুলো একসাথেই থাকে, আর এই হাঁসগুলো পানি ছাড়া কিছুই বুঝে না, এই জন্য ওই বোলটাতে পানি ভরে রাখি সব সময়, ওই বলে ওরা গোসল করে। এই হাঁসটা এখানে কেন একা, যাও যাও যাও, এই বলে পানি ভরে রাখছি। পানি চেঞ্জ হয়, বৃষ্টি আসলে এভাবে এভাবে চেঞ্জ হয়ে যায়, আর যদি বৃষ্টি না আসে তাহলে আমরাই চেঞ্জ করে দেই। আর এইটা হচ্ছে আমাদের মুরগির হাঁসের খোপ। এই খোপটা আমার আব্বু আম্মু নিজের হাতে বানাইছে, কিনে আনে নাই, ম্যাটেরিয়াল কিনে এনে নিজের হাতে বানাইছে। তো উপরের খোপে থাকে হচ্ছে মুরগিরা, নিচের খোপে থাকে হচ্ছে হাঁসেরা। মুরগিও আছে, 2টা দেশি মুরগি পালি। মুরগি আনছিলাম ছোট ছোট, ওই যে মুরগি দেখতে পাচ্ছেন, ওই যে মুরগি থাকে এক দলে, হাঁস থাকে আরেক দলে। ওই মুরগিগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, কয়েকদিন পরে ডিম দিবে। আর এইটা হচ্ছে লেবু গাছ, লেবু গাছের পাতার ঘ্রাণ অনেক সুন্দর। আর এটা হচ্ছে আপনার এই পেয়ারা গাছ, আপনারা হয়তো খেয়াল করতে পারবেন না, কিন্তু আমি দেখতে পারতাছি সরাসরি। এদিকে 12-13টার মতো পেয়ারা ধরছে, ইনশাল্লাহ খাইতে পারবো। এবারে এই জায়গাটাও একটা করলা গাছ লাগাইছিলাম, কিন্তু এই করলা গাছটা মরে গেছে। একবার খাওয়া হয়েছে, ভাজি খাওয়া হয়েছে, 3টা-4টা না জানি করলা গাছ ধরছিল। তারপরে এই গাছগুলো নুয়ে আছে কেন জানেন, এই যে টমেটো গাছ, এগুলো সব টমেটো গাছ। এই গাছ কেন নুয়ে আছে, এই গাছগুলা বাইরে এমন একটা জায়গায় পাইছিলাম আর কি, হইয়া আছে। আমি যদি না নিয়ে আইতাম তো মরেই যেত গা, ময়লার গাড়াতে পাইছিলাম, মানুষ ময়লা ফালায় ওই জায়গাটা হইয়া রয়েছিল। তো আনছি, আইনা শাশুর দিছি, কালকে আর কি রাখছি, দেখি যদি লাগ ভালো থাকে তাহলে গাছগুলো সতেজ হয়ে উঠবো। ওই যে গাছ। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করেন, আর নেক্সট ভিডিও পেতে চাইলে বেশি করে ভালোবাসা দেখাবেন। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।